আসসালামু আলাইকুম, শুভ সকাল। সোহেলিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠে আমি এবং আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে চলে গেছিলাম। যেহেতু আমরা খুব সকালে বাজারে গিয়েছিলাম, তাই সবজিগুলোও ছিল খুব ফ্রেশ। দেখতে পাচ্ছেন এটাকে কী পাতা বলে আমি এক্সাক্ট নামটা জানি না, কিন্তু এটা আসলে সালাদে ইউজ করা হয় আমাদের বাসায়। এই তো আদা, নতুন আলু, কাঁচামরিচ, সব সবজিগুলো এত এত ফ্রেশ ছিল, আমার তো খুবই ভাল লাগছিল বাজারে যেয়ে। ও হ্যাঁ, আমরা সবজির সঙ্গে কিন্তু 3 রকম মাছও নিয়েছিলাম। রুই মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ আর অল্প একটু চিংড়ি মাছ। বাজারটা বের করে সব কিছু ক্লিন করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে গেছিলো সকালে নাস্তা দিতে। তো ভাবলাম এখন যদি রুটি সবজি করতে যাই আরও অনেক লেট হয়ে যাবে। তাই বাসাতে পাউরুটি ছিল, তাই পাউরুটি টোস্ট করে ডিম পোচ করে সবাইকে সকালে নাস্তাটা দিয়ে দিলাম। সঙ্গে কিন্তু চাও ছিল। সবাইকে নাস্তা দিয়ে সেই সঙ্গে আমিও নাস্তাটা সেরে নিলাম। তারপরে সকালের পর্বটা শেষ হতে না হতেই দুপুরের জন্য সব কিছু রেডি করা শুরু করলাম। কুটা বাছা সব কিছু মাছ সবজি কুটে বেছে রান্না শুরু করে দিলাম। দুপুরের আয়োজনটাও খুব বেশি আহামরি ছিল না। তো কী ছিল চলেন দেখি। দুপুরের আয়োজনে ছিল রুই মাছ, একেবারে টাটকা ফ্রেশ ছিল রুই মাছটা। রুই মাছ ভুনা করব, আর পালং শাক এনেছি বাজার থেকে, সেই পালং শাক দিয়ে মাসকলাই ডাল দিয়ে একটা সবজি রান্না করব। বাস এই দুইটাই রান্না করব। প্রথমে মাছটাকে আমি খুব ভালো করে ক্লিন করে লবণ হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। মাছটা ম্যারিনেট করতে দিয়ে এই ফাঁকে আমি চাল দিয়ে চালটা বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে আমি অন্যদিকে পালং শাকের কোটা বাছা ধোয়াটা রেডি করে নিচ্ছি। পালং শাকটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়ে দেন আমি কুচি করে। এরপরে আমি একটা ব্লেন্ডারের জারে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, সামান্য একটু রসুন দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেন মাছটাকে খুব হালকা করে 2 পাশ ভেজে নেব। যেহেতু মাছটা খুবই ফ্রেশ ছিল, এই জন্য আমি কড়া ভাজা করব না। মাছটাকে খুবই হালকা ভেজে দেন কড়াইয়ে সামান্য একটু কালি জিরা ফোড়ন দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা সতে হয়ে আসলে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনের মিশ্রণটা দিয়ে দেবো। দেন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একেবারে অনেকক্ষণ ধরে নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আমি প্রেসার কুকারে শাক, ডাল, কাঁচামরিচ দিয়ে সিটি উঠিয়ে নিয়েছি যেন আমার কাজটা একটু দ্রুত হয়। এরপরে মশলাটা কষিয়ে সামান্য ঝোলের পানি দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সব মাছগুলি দিয়ে ঢাকা দিয়ে দিব। এবার চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কোনো সবজি, মাছ, মাংস কোনো তরকারিতেই আমার শুকনা মরিচের গুঁড়া ইউজ করি না। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাসকলাইয়ের এই সবজিটা কোন অঞ্চলে কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পালং শাক এবং মাসকলাইয়ের সবজিটাও হয়ে গেছে, অন্যদিকে মাছের কালারটাও দারুণ হয়েছে। এবার সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে আমি মাছটা নামিয়ে নিব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভ দুপুর, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।